কম পাচ্ছে না। এই যে একটা দম্পত্যকর পরিস্থিতি আমাদের ইউনিভার্সিটিতেও যে আছে, সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু আজকের এত ছাত্র জমায়েত এখানে এসেছে। এই জায়গা থেকে স্টুডেন্টদের এই যে আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমি সংহতি জানাচ্ছি এবং এই জায়গায় তাদের সাথে সমবেত হয়েছি। থেকে আমাদের ছাত্রদের সাপোর্টে ছিল আমাদের আমাদের লিডিং ইউনিভার্সিটির গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব জিয়াদুল ইসলাম মনিকাকে বলবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ছাত্র, আমি লিডিং ইউনিভার্সিটির পূর্ণকালীন শিক্ষক। এছাড়া যারা আছেন সবাইকে অ্যাডজান্ট শিক্ষক, কন্ট্রাকচুয়াল শিক্ষক এরকম নাম দিয়ে লিটারেলি কোচিং সেন্টারের মতো অবস্থা বানিয়ে ফেলা হয়েছে লিডিং ইউনিভার্সিটিকে। কোন পূর্ণকালীন শিক্ষককে অব্যাহতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের যথেষ্ট পরিমাণে কারণ দর্শানোর প্রয়োজন আছে। এই স্বৈরাচারী ভিসি এবং ট্রেজারার তারা তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য বিগত প্রায় 3 বছরের মধ্যে তেমন কোন পূর্ণকালীন শিক্ষক নিয়োগ দেয় নাই। এবং আমি আমার যারা সহকর্মী আছেন, যারা সিনিয়র সহকর্মী, আমার অভিভাবক তুল্য, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, আপনারা শিক্ষার্থীদের পাশে আসুন। আজকে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, আপনারা জানেন শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার নিজে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন শিক্ষার্থীদের 12 দফার সাথে তার সম্পূর্ণ সহমত আছে এবং তিনি এই 12 দফা বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেবেন। আমি আমার সকল সহকর্মী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার কাছে বলে যেতে চাই, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, আমাদের অভিভাবক, তিনি সহমত দেওয়ার পরও, তিনি একাত্মতা প্রকাশ করার পরও আজকে কেন আপনারা এখানে নেই? আপনারা কি তাহলে চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে? আপনারা কি চেয়ারম্যান স্যারের বিরুদ্ধে যেতে যাচ্ছেন? আপনারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন না। সাধারণ শিক্ষার্থীরা কি করতে পারে, সাধারণ শিক্ষার্থীদের ক্ষমতা কতটুকু, এটা আপনারা বিগত আন্দোলন দিয়ে দেখেছেন। ইতিহাস পুনরাবৃত্তি করতে আমাদের বাধ্য করবেন না। আমি আমার শিক্ষার্থীদের নিয়ে ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমি আমার শিক্ষার্থীদের নিয়ে ক্লাসরুমে ফিরে যেতে চাই। অতি দ্রুত শিক্ষার্থীদের 12 দফা এবং আমি নিজে 1 দফা দিয়েছি, যেটা হচ্ছে একটা জিনিস একদম ক্লিয়ার যে লিডিং ইউনিভার্সিটিতে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ভিসি গ্রুপ আর একটা হচ্ছে ট্রেজারার গ্রুপ। এবং এই 2 গ্রুপ যে যার মতো করে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে ব্ল্যাকমেইল করে গত 3টা বছর, এবং আপনারা জেনে আশ্চর্য হবেন এদের ভিতরে একটা গ্রুপ লিডিং ইউনিভার্সিটির নামই পরিবর্তন করে দিতে চেয়েছে। আমরা প্রয়োজনের প্রমাণ দিব, প্রমাণ ছাড়া কথা বলতেছি না এখানে। আপনারা সেই নীল নকশা পর্যন্ত করেছেন। বাংলাদেশের প্রথম দিকে হওয়া প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ভিতরে এই লিডিং ইউনিভার্সিটি একটা। আপনারা কিভাবে এই লিডিং ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে দেওয়ার দুঃসাহস করেন? এরপরে আমি ভার্সিটির ভিতরের যে কথাগুলো, এগুলো আমি আমার ফেসবুকে ক্লিয়ার করেছি। একই সাথে আমাদের কিছু কিছু শিক্ষক যারা ওখানে কমেন্ট করেছেন, তাদের উষ্মা প্রকাশ করেছেন, কিন্তু আজকে আসেন নাই। আমি জানি না আপনারা কমেন্ট করে কি বুঝাইতে চাইছেন এবং আজকে না এসে কি বুঝাইতে চাইছেন। আমার কথাটা খুব ক্লিয়ার। 12 দফায় আমার পূর্ণ সমর্থন আছে। 12 দফার পক্ষে যদি একটা স্টুডেন্ট থাকে, আমি তার সাথে আছি। এবং আপনারা আপনাদের দালালবাজ পেটুয়া বাহিনী দ্বারা আমার সকল শিক্ষার্থীদের যদি থামিয়ে দেন, আমি আবার 1 দফা দাবি নিয়ে লিডিং ইউনিভার্সিটিতে থাকবো। শ্রদ্ধেয় ভিসি স্যার, আপনাকে এখনো শ্রদ্ধেয় ভিসি স্যার বলতেছি, কারণ কাগজ কলমে এখনো আপনি আমাদের ভিসি। যখন আপনাদের অন্তকন্দল চলে ট্রেজারার স্যারের সাথে, তখন আপনি একটা কথা বলছিলেন, আমার লাশ যাবে কিন্তু আমি লিডিং ইউনিভার্সিটি থেকে যাব না। আজকে আপনাকে আপনার কথা আমি ফিরিয়ে বলতে চাই, হয় এই
আমার একদম দাবি মানা হবে, অথবা আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম মনেই এই লিডিং ইউনিভার্সিটি থেকে লাশ হয়ে বেরোবো। অহেতুক উত্তেজনা সৃষ্টি করবেন না। আমরা একটা জিনিস অবলোকন করে দেখেছি, ইউনিভার্সিটি যেহেতু রিসার্চের জায়গা, আপনাদের অনুরোধ থাকবে, আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে, স্বৈরাচার নিয়ে পৃথিবীতে অনেক ধরনের রিসার্চ হয়েছে। তোমরা কিছু রিসার্চ যদি দেখো, সেখানে খেয়াল করবা সকল স্বৈরাচাররা একই প্যাটার্ন ফলো করে, এবং সেই প্যাটার্নই বর্তমান এই ভিসি এবং ট্রেজারার চলতেছে। প্রত্যেকটা স্বৈরাচারের সর্বশেষ অস্ত্র থাকে, সে কোনো দিয়েও ক্ষমতা ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তার সর্বশেষ শক্তি সে প্রয়োগ করে, যা কিনা আমরা এই স্বৈরাচার ক্লাবের প্রধান হাসিনাকে দেখে বুঝতে পেরেছি। ঠিক মাননীয় ভিসি স্যার, আপনিও একজন একাডেমিশিয়ান, আপনি একজন প্রফেসর ছিলেন বহিরাগত জায়গার। আপনার কাছে আমি বিনত অনুরোধ করব, স্বৈরাচারদের মতো নিজের সব বল প্রয়োগ করে খাইতেন না। মান সম্মানের উপরে পৃথিবীতে কিছু নাই। আপনি একজন একাডেমিশিয়ান, শেখ হাসিনা না হয় একজন রাজনীতিবিদ ছিল, আজকে তাকে গালি দেয়, কালকে আবার তাকে উপরে তুলবে। আমরা শিক্ষক, আমাদের সম্মান সবার উপরে। এই বাংলাদেশে বিভিন্ন ধরনের স্কেল বলেন আর বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস বলেন, আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকরা সবচেয়ে নিগৃহীত। ইভেন আমরা কথাও বলতে পারি না। কারণ কি? প্রাইভেট ইউনিভার্সিটি। কারণ কি? অন্তকন্দল। কারণ কি? তুমি বন্দী। বাংলাদেশ বন্দিত্ব থেকে মুক্তি হয়েছে, তাহলে আমার ইউনিভার্সিটি না কেন? মাননীয় ভিসি স্যার, প্লিজ আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনার একদম ক্ষুদ্র এবং নগণ্য একজন সহকর্মী হিসাবে অনুরোধ করছি, আপনি মান সম্মান সহকারে পদত্যাগ করে আপনি মান সম্মান সহকারে লিডিং ইউনিভার্সিটিতে চলে যান। অথবা আপনি যদি স্বৈরাচারের ক্লাবের সদস্যই হয়ে থাকেন, জেনে রাখবেন আপনাদের এই স্বৈরাচার ক্লাবের যে প্রধান, তাকে আমরা যেভাবে পাঠিয়ে দিয়েছি, তাকে আমরা যেভাবে বাংলাদেশ ছাড়া করেছি, আপনাকে আমরা ওইভাবে লিডিং ইউনিভার্সিটি ছাড়া করব। আমাদের সম্মানিত ট্রেজারার স্যার, আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা হয়তো দেখছেন যে আন্দোলনের সময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের আমি সর্বোত্তম সেভ করার জন্য, এবং আমি যদি ওই দিন ফার্স্টের সামনের কথা বলি, আমার ধারণা ছিল পুলিশ হয়তো বা 3টার সময় লাঠিচার্জ করবে বা উঠিয়ে দেওয়ার ট্রাই করবে, কিন্তু পুলিশ অতর্কিত ভাবে 1টার সময় আমার প্রবল শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা ছত্রভঙ্গ করার জন্য নির্বিচারে গুলি চালানো শুরু করে। আমি হতভম্ব হয়ে আমি তাদের থামানোর চেষ্টা করেছি, আমি সামনে গিয়ে দাঁড়িয়েছি। একটা পর্যায়ে তারা যখন থামতে ছিল না, আমি বলেছি আমাকে গুলি করেন, আমাকে গুলি করেন, কিন্তু থামেন। এই শিক্ষার্থীরা উচ্ছৃঙ্খল না, এরা সাধারণ শিক্ষার্থী। আমি সর্বাত্মক চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের সাথে থাকার জন্য। এখন আল্লাহর অশেষ রহমত, বাংলাদেশে 4 আগস্টের আগেও কেউ জানতো না যে এই স্বৈরাচারের এইভাবে পতন ঘটবে। এইটার থেকে আপনার আমার সাথে একমত? তো ধরেন আজকে এই স্বৈরাচারের পতন হয় নাই, একবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আমি সহ আমার যে সকল শিক্ষার্থীরা ওইখানে ছিল তাদের আজকে কি অবস্থা হইতো? আপনারা যদি চিন্তা করে না পান, আমি বলে দিয়ে যাই, এই ভিসি এবং ট্রেজারার মিলে ওই স্বৈরাচারের দালালি করে প্রত্যেককে ধরিয়ে দিত আর বলতো আমার প্রমোশন, আমার প্রমোশন, আমি আরো ভয়ে পোস্ট চাই। শ্রদ্ধেয় বর্মালী স্যার, আপনি একজন সাবেক আমলা ছিলেন। আমি বা আমার শিক্ষার্থীরা আপনার জ্ঞান, রাজনৈতিক জ্ঞান এগুলোর থেকে খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। আপনার চেয়ে ভালো মুভমেন্ট কন্ট্রোল আমার মনে হয় না লিডিং ইউনিভার্সিটিতে কেউ জানে। আপনার প্রজ্ঞার প্রতি আমি এখনো সম্মান করি। শ্রদ্ধেয় বর্মালী স্যার, মান সম্মানের উপরে কিছু নাই। এই স্টুডেন্টরা যদি আজকে আপনাদের ছবি পায়ের নিচে পাড়ায়, সেটা আমারও লাগবে। আপনাদের অনুরোধ করব, আপনারা সসম্মানে পদত্যাগ করে বাস্তব ভার্সিটিতে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনুন। আমি আমার দফার বিচারে এইটা রাখি নাই,
রেজাউল করিম রাজ নামে একজন শিক্ষক আছে ল ডিপার্টমেন্টের। আপনারা অবশ্যই জানেন, যেখানেই স্বৈরাচারী করবে সেখানেই সে তার পেটুয়া বাহিনী তৈরি করবে। এই রাজ ছিল এই একটা গ্রুপের সবচেয়ে বড় সন্ত্রাসী। আমরা জানি, আমাদের কাছে প্রমাণ আছে, সে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে সে যে গ্রুপের ছিল সেই গ্রুপের আধিপত্য বিস্তার করার জন্য সিনিয়র টিচারদের সাথে পর্যন্ত সে বেয়াদবি করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সে যখন তার চেয়ার টেবিলে বসে, সে টেবিলের উপরে পা তুলে বসে। এই ইউনিভার্সিটিতে তার উপরে কেউ নাই, কিন্তু সে কিন্তু একজন লেকচারার। এর বাইরে এই রেজাউল করিম রাজের চারিত্রিক যে সমস্যা, এগুলো আমার মুখ দিয়ে, কারণ উনিও এখনো একজন শিক্ষক, উনিও পদত্যাগ করেন নাই, আমার মুখ দিয়ে আমি বলতে চাই না। এগুলো সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ দিয়েছে, আপনারা দেখেছেন। এবং এখান থেকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, স্টুডেন্টদের 12 দফার সাথে আমার সম্পূর্ণ একমত। স্টুডেন্টদের 12 দফার সাথে আমি অবশ্যই সব সময় আছি। এবং আমার এক দফার লাস্টে আমি বলেছিলাম, অতি সত্বর ভিসি এবং ট্রেজারার এই দুজনকে পদত্যাগ করে ভার্সিটির ক্লাসরুম খুলে দিতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের টাকায় চলে। এই ইউনিভার্সিটিতে ক্লাস বন্ধ থাকলে সবকিছু বন্ধ হয়ে যাবে। প্রত্যেক সেমিস্টার আমাদেরকে শেষ করতে হয়, কারণ স্টুডেন্টরা সেমিস্টার শেষে টাকা দেয়, সেই টাকাতেই আমাদের বেতন হয়। অতি দ্রুত ইউনিভার্সিটি খুলে দেওয়া হোক, আমাদের ইউনিভার্সিটিকে আর এভাবে ধ্বংস করা না হোক। আমার যত শিক্ষার্থীরা এসেছেন, অনেকে আমার ক্লাসরুমে ছিলেন না, অনেকে শারীরিক শিক্ষার্থী আছেন, এবং আমি দেখতে পাচ্ছি এখানে এমন অনেকে আছেন যারা আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীও না, কিন্তু ব্যক্তিগত ভাবে সিলেটে এই দিন আমাকে চিনছেন, আমি সামনে থাকায় আমাকে যমুনা দেবীতে দেখছেন, সেইখান থেকে আজকে এসেছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসলে এই কৃতজ্ঞতা বলে শেষ করার মতো নয়। এই ভিসি এবং ট্রেজারার, ওই আমি যে কথাটা বলছিলাম, স্বৈরাচার তার সর্বশেষ শক্তি প্রয়োগ করা পর্যন্ত ক্ষমতা ছাড়ে না। এই ভিসি এবং ট্রেজারারের সর্বশেষ যে ক্ষমতাটা ছিল, সেটা হচ্ছে তাদেরই কিছু পক্ষের স্টুডেন্ট আমাদের ভার্সিটিতে দুঃখজনক ভাবে আছে। এবং একজন শিক্ষক হিসাবে আমি লজ্জিত যে কিছু কিছু স্টুডেন্ট এই আন্দোলনকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। আমি এই জন্য লজ্জিত যে আমি আপনাদের একজন শিক্ষক হয়ে ক্লাসরুমে আমি আমার প্রপার শিক্ষাদান তাহলে করতে পারি না। এর প্রতি আমি অনুরোধ করব, যেসব শিক্ষার্থীরা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছেন, সমন্বয়করা এইটা করছে ওইটা করছে ইত্যাদি ইত্যাদি এগুলোর নামে, আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায়, সবাই স্পষ্ট ভাষায় শুনেন। আমাদের এখানে সমন্বয়ক, ভলেন্টিয়ার যাই বলেন, যারা ছিল তারা আমার সাথে এসে কথা বলেছে। এই আন্দোলন, বিশেষ করে আমার এক দফা শেষ হওয়ার পরে বর্তমান সকল সমন্বয়ক একসাথে পদত্যাগ করে আপনাদের কাছে এই কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হস্তান্তর করে দিয়ে যাবে। আমার দয়া করে এখন সমন্বয়কদের নিয়ে প্রশ্ন তোলার সময় আমাদের না। এখন আপনারা সমন্বয়কদের নিয়ে প্রশ্ন তুললেন না। আমরা এই দুই স্বৈরাচারের পতনের পরে, আমি আবারও বলতেছি, এই দুই স্বৈরাচারের পতনের পরে আমরা আমাদের এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন, এরা সবাই পদত্যাগ করে বাকি দফাগুলো আদায়ের জন্য দায়িত্ব আপনারা যাদেরকে দিতে চান তাদের হাতে দিয়ে চলে যাবে।